কোরবানি ঈদের গরুর মাংস ও খাসির মাংসকে আরও সুস্বাদু করে তোলার জন্য একটি শাহী গরুর মশলা বানাচ্ছি আমি। প্রথমত আমি ৩ টেবিল চামচ মৌরি দিয়ে দিচ্ছি। আসলে এটা আপনাদের ইচ্ছা মতো। হয়তো আপনি যদি বেশি করতে চান তাহলে বেশি দিতে পারেন। তারপর আমি জিরা দিয়েছি ৩ টেবিল চামচ। এটি হচ্ছে দেশি জিরা। মূলত দেশি জিরাটা দিলে ঘ্রাণটা সুন্দর হয়। আপনারাও চেষ্টা করবেন দেশি জিরা দেওয়ার। আমি ৩ টেবিল চামচ ধনিয়া দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি লবঙ্গ ৩ টেবিল চামচ। এখন আমি সবুজ এলাচ দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ। তারপর আমাদেরকে অবশ্যই জয়ফলের খোসাটি ছাড়িয়ে নিতে হবে। আমি ৪টি পরিমাণ জয়ফল নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি একটি প্লেটের মধ্যে মশলাগুলো নিয়েছি। প্রথমত নিয়েছি আমি ১০ গ্রামের মতো জয়ত্রী এবং ৪টি পরিমাণের মতো আমি নিয়েছি তারা মশলা। এটি মূলত আকৃতিতে বড়, তাই আমি একটু ৪টি নিয়েছি। আর এখানে কালো এলাচ নিয়েছি, এগুলো সাইজে বড়, তাই এগুলো পরিমাণে আমি একটু কমই নিয়েছি। আর এখানে আমি নিয়েছি দারুচিনি ৬টি ৭টির মতো। এখানে আমি তারা মশলাটি ৪টি পরিমাণ দিয়েছি, কারণ এইটা সাইজে বড় ছিল। আপনারা চাইলে ছোট সাইজ হলে ৭-৮টিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে কিছু লাল মরিচ দিয়ে দিচ্ছি। লাল মরিচগুলো পরিমাণ মতো দিয়ে দিতে হবে। আমি এখানে ১০-১২টার মতো দিয়ে দিয়েছি। তেজপাতা কুচি করে কেটে দিচ্ছি এখানে। কিছু মশলাগুলো সুন্দর মতো ফ্রাই প্যানে ভেজে নিব, যেন পুড়ে না যায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর সুন্দর করে আমরা সেটাকে মচমচে করে নাড়াচাড়া দিয়ে ভাজতে হবে। আর আমাদেরকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, মশলাগুলো ভাজা হয়ে গেলে আমাদের সুন্দর করে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করতে হবে। না হয় অনেকেই আছে গরম গরম ব্লেন্ড করে ফেলে, এটা উচিত নয়। ভাজা হয়ে গেছে, আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিলাম মশলাটি। ব্লেন্ড করার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটি ছেঁকে নিয়ে সেটি আবার ব্লেন্ড করলে ব্লেন্ডটি খুব সুন্দর হয়, দেখতে খুবই সুন্দর স্মুথ লাগে। এই তো আমার হয়ে গেছে মশলাটি, দেখুন কত সুন্দর হয়েছে। তারপরে এটি আমি বয়ামের ভিতরে ভরে রাখলাম। কাচের বয়াম হলে খুবই ভালো হয়, কারণ এটির গুণগত মান এবং ঘ্রাণ খুবই সুন্দর হয়, দীর্ঘদিন ঘ্রাণটি থাকে, তার জন্য বয়াম রাখাই ভালো।